হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে সকালের শুভেচ্ছা। আজকে দুপুরে আমি এক জায়গায় যাব। আমি পঙ্গু হসপিটালে যাব। সেখানে আমার নানি ভর্তি আছে। আমার নানির পা ভাঙছে, তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আমি যেহেতু নানিকে দেখতে যাব, তাই ভাবলাম একটু রান্না বান্না করে নিয়ে যাই। যেহেতু আজকে সকালে আমি সব রান্না কমপ্লিট করতে পারবো না অরিতকে নিয়ে, আমার একটা বাবু আছে, সেই জন্য তাই আমি কালকে একটু রান্না বান্না করে রাখবো। সেই জন্য আমি বাবুকে ঘুম পাড়ায় রেখে জাস্ট রান্নাঘরে আসছি। আর আমার বাবু ঘুম থেকে উঠে এখন বলতেছে সে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এখন আমি ওকে আগে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি, কারণ ওকে শান্ত না করতে পারলে তো আমি আবার রান্না বান্না কিছুই করতে পারবো না। এই ভিডিওগুলো আমি কালকে সন্ধ্যার সময় করে রেখেছিলাম। এগুলো কালকের ভিডিও, আমি আজকে আপলোড দিলাম। তো আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিয়ে তারপর এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার মাংসটা ছেড়ে গেছে। মাছটা যেহেতু পুরোপুরি বরফ ছাড়ে নাই, তাই আমি মাছটা আরেকটু পানিতে ভিজায় রাখবো। আর আমি এখন মাংসটা কেটে ফেলবো। মাংস কাটতে কাটতে যেহেতু সবাই ঘুম থেকে উঠে গেছে, এখন চা নাস্তা খাওয়ার সময়, তাই আমি এখন চা বানাতে চলে আসছি। এখন আমি খুবই তাড়াতাড়ি চা বানাবো, তাই আমি দুধ পাতি একসাথে সব মিশিয়ে পানি দিয়ে চুলায় বসাই দিব। আমি যখন খুব তাড়াতাড়ি চা বানাই এইভাবেই বানাই থাকি। চা নাস্তা খেয়ে তারপর আমি সব মাছ মাংস যা যা রান্না করব সব মশলা এক জায়গায় করে রেডি করে রাখছি, কারণ আমি দুইটা চুলায় একসাথে রান্না বসাই দিব। তো এরকম রেডি না থাকলে রান্না করা খুবই কষ্টকর। দেখা যাবে যে একটা মশলা খুঁজতে খুঁজতে আরেকটা রান্না পুড়ে গেছে। এর জন্য আমি সবকিছু হাতের কাছে একদম রেডি করে রেখেছি। এখন শুধু জাস্ট রান্না করব। আমি যখনই দুইটা চুলায় একসাথে রান্না করি, তখন এরকম সব কিছু হাতের কাছে রেখে তারপর রান্না করা শুরু করি, কারণ আমি দৌড়ায় মশলা নিয়ে এসে তারপর রান্না করতে পারি না। যাই আমার সব কিছু মশলা টশলা হাতের কাছেই থাকে, তারপরও একটু কাছাকাছি এনে নেই, যাতে চোখের পলকেই খুঁজে পাওয়া যায়। কালকে রান্না করার সময় আমার এত খারাপ লাগছে, এত গরম ছিল, বাবা রে বাবা, অতিরিক্ত গরম। এত গরম আমার কখনো লাগে নাই। সবসময় তো দিনের বেলা রান্না করি, রাতে খুব একটা রান্না করা হয় না। তো ওইদিকে আমার মাছের মশলাটা কষে গেছে। আমি মাছটা কষানোর জন্য বসিয়ে দিয়ে মাংসর মশলা কষানোর এখানে চলে আসছি। মাংসর মশলাটাও কষে গেছে। এখন মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর ঝুল দিয়ে দিব। যেহেতু আজকে আমি সবকিছু রান্না কমপ্লিট করতে পারবো না, তাই আমি কালকে মাছ কষিয়ে একটু ঝুল দিয়ে, অল্প একটু ঝুল দিয়ে হালকা রান্না করে রেখেছি। আজকে আমি আবার এটা পুরো রান্না করে নিয়ে যাব। মাছ মাংস দুইটাই আমি এরকম করে রেখেছি, কারণ শুরুর থেকে কাজ করতে গেলে আজকে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি কালকে অর্ধেক কাজ করে রেখেছি। আমার যেহেতু বাচ্চা নিয়ে রান্না বান্না করতে একটু সমস্যা হয়, তাই আমি আগের দিন রাত্রে সব কিছু করে রাখার চেষ্টা করি। আমার বাসায় মেহমান আসলেও আমি তাই করি, আগের দিন রাত্রে কাজ করে রাখি। আর এই যে দেখেন আমি কীরকম ঘেমে গেছি, প্রচুর গরম। আমার মুখে শুধু ঘাম আর ঘাম, কি আর বলবো, ঘাম তরকারির মধ্যে পড়ে যাবে এরকম অবস্থা। অনেক গরম, প্রচুর গরম ছিল কালকে। তো অবশেষে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়েছে। তো আমি এরকম করে রেখে দিয়েছি। আজকে আবার আমি এটা আবার পুরো ফুল রান্না করে তারপর নিয়ে যাব। আমার রান্না বান্না কমপ্লিট, আমার রান্নাঘরও গুছানো কমপ্লিট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।